মতিঝিল হলিডে মার্কেট, মতিঝিল হলিডে মার্কেট, মতিঝিল হলিডে মার্কেট। এত ভিডিও দেখে আমরা ৩ জন মিলে ১,০০০ টাকা বাজেটে চলে গিয়েছিলাম সেখানে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রা দ্য বঙ্গাল। আমরা প্রত্যেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম এত ভিডিওতে আমরা এত কিছু শুনি, অনেক কম দাম, যে কোনো কিছু অল্প টাকায়। আমাদের মধ্যে একজন আপু তো অনেক বড় একটা ব্যাগও নিয়ে গিয়েছিল, মনে করেছিল যে আমরা অনেক কিছু কিনতে পারবো। যাই হোক, এত চিন্তা ভাবনা, এত এক্সাইটমেন্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে। এবং শুরুতে দেখলাম একটা বড় ব্যাগের দোকান, এবং তার পাশেই ছিল বক্সের লাইক অর্নামেন্টসের বক্স এবং ঘড়ি রাখার বক্স, এরকম অনেকগুলো বক্সেস ছিল। এরপরে ছিল হচ্ছে কিছু ক্লথিংয়ের শপ, ক্রাঞ্চিসের শপ, অ্যান্ড দেন ছিল ম্যাক্রনের শপটা। আমি এই শপটা দেখে এত বেশি এক্সাইটেড ছিলাম, মানে বলার মতো না। বাট দাম শুনে মনে হয়েছে যে আমি এখানে কেন আসছি লিটারালি। এবং ফুল ভিডিওটা দেখলে আপনাদের কাছে তাই মনে হবে। জাস্ট স্টে টিউন। দেন এখন যে সবগুলো দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে অনেক সিরামিক বা কাচের জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর ছিল, নো ডাউট অন ইট। তো আমি এখানে ধরে ধরে দেখছিলাম যে কেতলিগুলা কীরকম কি কাচের। তারপরে ছিল লাইক জগ ছিল। এই কেতলিটা আমার এত পছন্দ হয়েছিল, বাট আমার কনফিউশন ছিল এটার মধ্যে চা বসানোর পরে কি হবে, মানে এটা ফেটে যাবে কিনা। আর এই টেলিফোনটাতে মানে এটা যখন আমি তুলছিলাম, একটা সুন্দর মিউজিক হচ্ছিল। এটার দাম ছিল মনে হয় ৩,৫০০ টাকার মতো, আর ওই কেতলির দাম ছিল ৬০০ টাকার মতো। তারপর আমি কিছু ব্রাশ দেখছিলাম, এত দাম ছিল মানে বলার মতন না। বাট আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে এমন কিছু কেনার জন্য যেটা আমার প্রয়োজনীয়, এবং মানে এটাতে আমার টাকাটা ওয়েস্ট হবে না, এরকম কিছু। এরপরে অনেকক্ষণ পরে দেখলাম যে পিঙ্কি আপু একটা বক্স কিনেছে, আমিও বক্স কিনে নিলাম। এই 3টা বক্সের প্রাইস ছিল প্রায় ১৫০ টাকার মতো, এবং পিঙ্কি আপুর ওই ছোট্ট বক্সটার দাম ছিল ১০০ টাকা। এরপরে কুশনের কাভার দেখছিলাম, বাট আমার কেন জানি সবসময় সাদাই পছন্দ হয়। ও ইয়াস, এটা ছিল একটা ব্যাগ। আমার মনে হচ্ছিল কি যে এটা একটা টি শার্ট আর গেঞ্জি টাইপের কিছু। তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। এরপর আমি চলে গেলাম চাদরের সেকশনে। এই চাদরটা আমার পছন্দ হয়েছিল, কারণ চারপাশে একটা বর্ডার ছিল, এত রোদ ছিল মনে হচ্ছিল চাদরটা মাথায় দিয়ে বসে থাকি। যাই হোক, এরপরে আমি আরও কয়েকটা চাদর দেখেছিলাম, বাট প্রাইস অনেক বেশি ছিল। দেন পিঙ্কি আপু চলে গেল একটা স্কার্ট দেখার জন্য। তো এখানে কোন স্কার্টটা ভালো আমরা ডিসিশন নিচ্ছিলাম, এইটা না ওইটা। দেন আমরা এখান থেকে একটা স্কার্ট নিলাম, যেটার প্রাইস প্রায় ১৫০ টাকার মতো ছিল। এরপর আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাসার দিকে ব্যাক করলাম। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি যেটা ছিল যে উই আর নট স্যাটিসফাইড, বিকজ ১,০০০ টাকা বাজেট থাকা সত্ত্বেও আমরা তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, বিকজ প্রোডাক্টগুলো একদমই অত একটা ভালো ছিল না। আর যেগুলো ভালো সেগুলো অ্যাকচুয়ালি প্রাইস এত বেশি যে আমার আসলে মনে হয়নি ওটা কেনা worth it হবে। তাই এই দুটো কিনেই আমি বাসায় চলে এসেছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।